এই যে সরকার আছে, এই সরকারের কি কোনো জবাবদিহিতা আছে? এই সরকার কি আরেকবার ভোটে দাঁড়াবে? এই সরকার নতুন করে পার্টি বানাবে? তো ওরা যদি বলে এত কাজ করতে পারবো না, কোনো রকম একটা ভোট দেবো দিয়ে চলে যাবো, তারপরে নিজেরা যেখানে যেখানে ছিলাম ভালো ছিলাম ওই জীবনে চলে যেতে চাই, তখন কি করবে? অথবা ধরেন আজ ওয়ারেসের নেতৃত্বে আপনারা সবাই এখানে এত বড় একটা সভা করছেন, শুনে যদি ওরা বলে চালাবো না দেশের কোনো দায়িত্ব নেবো না, তাহলে কি করবে? কালকে একটা সরকার বানাতে পারবে? আমাদের জন্য সমস্যা হয়েছে, এই সরকার অনেক ভুল করছে। আমি বলবো মাঝে মাঝে এমনকি অন্যায়ও করছে। যেমন আপনাদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ন্যায্য না, এই দৃষ্টিভঙ্গির বদল দরকার। কিন্তু তাদেরকে জোর করে বলতে গেলে তারা সেই কথা শুনছেন না। দেখেছেন একজন রাষ্ট্রপতি আছে, কেউ চায় না, বলেছে আগে স্বৈরাচারী সে প্রতিনিধি, কিন্তু তাকে তারা রেখেছে। আমি ওই ব্যাপারে বিরোধিতা করছি না, কিন্তু আমি বলছি তারা যা করেছেন তাই করছেন, বদলাতে পারছেন না। এই পরিস্থিতিতে আন্দোলনটা এরকম করে গড়ে তুলতে হবে যাতে সাপ মারে লাঠি না ভাঙে। কিরকম করে করবেন? আমি আপনাদের সম্পর্কে যে ধারণা নিয়ে এখানে প্রবেশ করেছিলাম, সেই ধারণা খানিকটা বলতে গেল। আপনারা কি একটু ক্লান্ত হয়ে গেছেন? অনেক সময় গেছে বলে কষ্ট বেশি হচ্ছে, সেই কারণে এই রকম বেতন স্কেল পৃথিবীর ইতিহাসে কম আছে। এত বৈষম্য, এইখানে বদল চাই, তাহলে জোর করে চাইবো, অনেকে মিলে চাইবো, সবাই মিলে চাইবো, তাতে তো আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবার কারণ নেই। আমাদের সেরকম করে সংগঠিত হতে হবে। যারা যারা আমার কাছে আপনাদের অভিযোগের কথা বলতে চেয়েছেন তাদের বলি, আমি তো সরকারে নাই। যারা সরকারে আছেন তাদের চিনি, যিনি সরকারের প্রধান তিনি সরাসরি আমার শিক্ষক ছিলেন। আমি আপনাদের বলতে পারি, আজকের পরে যখনই সুযোগ পাবো তখনই এদের সাথে আমি আপনাদের এই সমস্যা নিয়ে কথা বলব। কিন্তু কথার জবাব কি হবে সেটা আমার ধারণা আছে। মনে আছে আপনাদের, সরকার ক্ষমতায় আসবার পর থেকে বা দায়িত্ব পাওয়ার পর থেকেই লাগাতার প্রতিদিন আন্দোলন চলত, রাজপথে মিছিল, কোথাও অবরোধ, কোথাও নিজেরা দাবি দেওয়া তুলছে, অবস্থান ধর্মঘট করছে। সরকার তখন বলেছিলেন আমরা মাত্র এলাম, একটু ধৈর্য ধরেন। আমি এইরকম দেখেছি, পাকিস্তান হবার পরে বলা হতো পাকিস্তান শিশু রাষ্ট্র, বাংলাদেশ হবার পরেও বলা হয়েছে বাংলাদেশ শিশু রাষ্ট্র। যখন দাবি তুলত মানুষ তখন বলতো আমাদেরকে সময় দেওয়া হোক। আর আমি বলি, শিশু রাষ্ট্রের কাছে শিশুরাই যদি আওয়াজ তোলে, দাবি করে, তখন সেই জবাব কে দেবে? মানুষের ক্ষুধা তো বন্ধ থাকবে না, মানুষের খাবারের অভাব প্রতিদিনই যদি হতে থাকে, সেই মানুষের তো ধৈর্য থাকবে না। 5 মাস হয়ে গেছে সরকারের, এখন সরকারের আপনাদের কথা শুনতে হবে। সেরকম করে বলেন, সেরকম করে সংগঠিত করেন। আমি সহ আমরা আপনাদের সাথে আছি। এমনিতে বড় বড় কথা বললেই আপনাদের দাবি আদায় হয়ে যাবে এরকম নয়, বরঞ্চ সত্যি হচ্ছে এই কথাগুলো যুক্তি সহকারে বলতে হবে। যত জায়গায় মানুষ চাকরি করে, ধরেন সেইখানে বেতনের যে কয়টা গ্রেড আছে, প্রত্যেকটা গ্রেডের সাথে প্রত্যেকটা গ্রেডের বৈষম্য আছে। আমি দেখেছি আমাদের সমাজ খুবই অরাজ্য কাজ করে। আমাদের রাষ্ট্র ওই আগে যেরকম বললাম, এক চোখে দেখে আর এক চোখ দিয়ে দেখতে চায় না। তা যদি দেখতো তাহলে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য এই 5 মাসে একটা পদক্ষেপ নিয়েছে, তার প্রমাণ সরকার দিতে পারবে না। কেন পারবে না? কারণ তারা অন্যান্য অনেক বিষয় নিয়েই ঝামেলার মধ্যে আছে, সেগুলোই সামলাতে পারে না। এত জিনিসপত্রের দাম বাড়ছে, কোনো জিনিসের দাম কমাতে পারেনি, মানুষের অভাব বাড়ছে, কোনো চাকরির ব্যবস্থা করতে পারেনি। আর দেশে নির্বাচন কবে কিরকম করে করবে সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এর মধ্যে নতুন করে আবার শুনছি নতুন প্রোক্লামেশন হতে হবে। প্রোক্লামেশন মানে বোঝেন? নিশ্চয়ই বোঝেন। ঘোষণা বলেন প্রোক্লামেশনের বাংলা, প্রজ্ঞাপন বলেন। আমি একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে বলতে চাই, অতীতের এই সব জিনিস আমি বর্জন করছি, নতুন এই সব জিনিস গ্রহণ করছি। আমার রাষ্ট্র, আমার দেশ একটা নতুন জায়গায় পা দেবে। 5 মাস আগে যে ঘটনা ঘটেছে, তখন এদের কারো মনে হয়নি আমাদের একটা নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে, একটা প্রোক্লামেশন দিতে হবে। 5 মাস পরে যখন মনে হচ্ছে, তখনও বলছেন কতদিনে জারি করতে পারবো তার কোনো ঠিকানা বলতে পারবো না। তার মানে এই সরকার নিজেও অনেকগুলো বিষয় তার দিক নির্দেশনা স্পষ্ট নয়। আমরা সরকারকে কিন্তু সমর্থন করি,
কেন? আমাদের কোনো উপায় তো নাই। এই সরকারকে বাদ দিলে কোথায় আছে সরকার? খালি তো নির্বাচন করতে পারবো না। অতএব এই সরকারের কাছেই বলি, এই দাবিগুলো ন্যায্য, এই কাজগুলো আপনাদের করা উচিত, সেই কাজগুলো করে সবাই মিলে চলেন। আমরা একটা ন্যায্যতার সমাজ, একটা বৈষম্যহীন সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ, একটা কল্যাণ সমাজ, কল্যাণধর্মী সমাজ, কল্যাণধর্মী রাষ্ট্র গড়বার সংগ্রাম করি। আজকের দিনে এটা যদি আমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে যে বৈষম্যহীন চাকরি এবং পদায়ন সহ যে কাজগুলো আপনারা চাইছেন সেটা হতে পারে। আপনারা ভালো থাকবেন। খোদা হাফিজ।